সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তুমি আমার কথা শুনো। এর আরবি বাক্যটি হবে ইনতা ইসমা আনা কালাম। এখানে ইনতা অর্থ তুমি, ইসমা অর্থ শোনা, আনা অর্থ আমার, কালাম অর্থ কথা। ইনতা ইসমা আনা কালাম, তুমি আমার কথা শোনো। তুমি ভালোভাবে কাজ করো। এর আরবি বাক্যটি হবে ইনতা সাউই শুগল কয়েস। এখানে ইনতা অর্থ তুমি, সউই অর্থ করা, শুগল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো। ইনতা সাউই শুগল কয়েস, তুমি ভালোভাবে কাজ করো। একটু পরে যেও। এর আরবি বাক্যটি হবে বাদ শুয়াইয়া রোহ। এখানে বাদ অর্থ পরে, শুয়াইয়া অর্থ একটু, রোহ অর্থ যাওয়া। বাদ শুয়াইয়া রোহ, একটু পরে যেও। এদিক সেদিক যেও না। এর আরবি বাক্যটি হবে মাফিরো মিন্নি মিন্নি। এখানে রোহ অর্থ যাওয়া, মাফিরো অর্থ যেও না, মিন্নি মিন্নি অর্থ এদিক সেদিক। মাফিরো মিন্নি মিন্নি, এদিক সেদিক যেও না। কাজ শেষ নাকি বাকি আছে? এর আরবি বাক্যটি হবে সুগল খালাস ওলা বাগি। এখানে সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, ওলা অর্থ নাকি, বাগি অর্থ বাকি। সুগল খালাস ওলা বাগি, কাজ শেষ নাকি বাকি আছে? আমি তোমার সাথে যাব। এর আরবি বাক্যটি হবে আনারু সাউসা ইনতা। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, সাউসা অর্থ সাথে, ইনতা অর্থ তোমার। আনা রুহ সাউসা ইনতা, আমি তোমার সাথে যাব। এটা কিভাবে করব? এর আরবি বাক্যটি হবে কেপ সাউই হাদা। এখানে কেপ অর্থ কিভাবে, সবি অর্থ করা, হাদা অর্থ এটা। কেপ সাউই হাদা, এটা কিভাবে করব? আমি এটা নিতে পারছি না। এর আরবি বাক্যটি হবে আনা মাইকদার শিল হাদা। এখানে আনা অর্থ আমি, মাইকদার অর্থ পারছি না, শিল হাদা অর্থ এটা নিতে। আনা মাইকদার শিল হাদা, আমি এটা নিতে পারছি না। বন্ধু তাড়াতাড়ি কাজ করো। এর আরবি বাক্যটি হবে সাদিক সুগল সুরে সুরা। এখানে সাদিক অর্থ বন্ধু, সুগল অর্থ কাজ করা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। সাদিক সুগল সুরা সুরা, বন্ধু তাড়াতাড়ি কাজ করো। শেষ হয়নি, একটু বাকি আছে। এর আরবি বাক্যটি হবে মু খালাস বাগি শুয়াইয়া। এখানে মু খালাস অর্থ শেষ হয়নি, বাগি শুয়াইয়া অর্থ একটু বাকি আছে। মু খালাস বাগি শুয়াইয়া, শেষ হয়নি, একটু বাকি আছে। আমাকে সাহায্য করো। এর আরবি বাক্যটি হবে সউই মুসাদা আনা। এখানে সউই অর্থ করা, মুসাদা অর্থ সাহায্য, আনা অর্থ আমাকে। সউই মুসাদা আনা, আমাকে সাহায্য করো। তুমি কোথায় কি করো? এর আরবি বাক্যটি হবে ওয়াইন ইনতা এস ছবি। এখানে ওয়াইন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি, এস অর্থ কি, ছবি অর্থ করা। ওয়াইন ইনতা এস ছবি, তুমি কোথায় কি করো? এখন আমি কাজ করছি। এর আরবি বাক্যটি হবে আলহিনা নাস্তাবি সুগল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, ছবি অর্থ করা, সুগল অর্থ কাজ। আলহিনা নাস্তাবি সুগল, এখন আমি কাজ করছি। আমি এখন ব্যস্ত আছি। এর আরবি বাক্যটি হবে আনাফি মশগুল আলহিন। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, মশগুল অর্থ ব্যস্ত, আলহিন অর্থ এখন। আনাফি মশগুল আলহিন, আমি এখন ব্যস্ত আছি। তোমার আসতে কত সময় লাগবে? এর আরবি বাক্যটি হবে কাম ওয়াক্ত আবগা ইনতা ইজি। এখানে কাম অর্থ কত, ওয়াক্ত অর্থ সময়, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ তোমার, ইজি অর্থ আসা। কাম ওয়াক্ত আবগা ইনতা ইজি, তোমার আসতে কত সময় লাগবে? সম্ভবত আধা ঘন্টা লাগবে। এর আরবি বাক্যটি হবে মুমকিন আবগা নুসা। এখানে মুমকিন অর্থ সম্ভবত, আবগা অর্থ লাগবে, নুসা অর্থ আধা ঘন্টা। মুমকিন আবগা নুসা,
সম্ভবত আধা ঘন্টা লাগবে। এটা এখান থেকে নিয়ে যাও। এর আরবি বাক্যটি হবে শিল হাদা মিন হেনা। এখানে শিল অর্থ নেওয়া, হাদা অর্থ এটা, মিন অর্থ থেকে, হেনা অর্থ এখান। শিল হাদা মিন হেনা, এটা এখান থেকে নিয়ে যাও। তারপর সে চলে গেলেও সমস্যা নাই। এর আরবি বাক্যটি হবে বাদেন হুয়ারু মাফি মুশকিলা। এখানে বাদেন অর্থ তারপর, হুয়া অর্থ সে, রুহ অর্থ যাওয়া, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। বাদেন হুয়ারু মাফি মুশকিলা, তারপর সে চলে গেলেও সমস্যা নাই। নতুন কর্মচারী আসবে। এর আরবি বাক্যটি হবে ইজি জেদি তামেল। এখানে ইজি অর্থ আসা, জেদিদ অর্থ নতুন, আমেল অর্থ কর্মচারী। ইজি জেদিদ আমেল, নতুন কর্মচারী আসবে। 1 বছর পর। এর আরবি বাক্যটি হবে অহেদ সানা বাদ। এখানে অহেদ অর্থ এক, সানা অর্থ বছর, বাদ অর্থ পর। অহেদ সানা বাদ, 1 বছর পর। তুমি তার সাথে কথা বলো। এর আরবি বাক্যটি হবে ইনতা হুয়া সাওয়া সাওয়া কালাম। এখানে ইনতা অর্থ তুমি, হুয়া অর্থ সে বা তার, সাওয়া সাওয়া অর্থ সাথে, কালাম অর্থ কথা বলা। ইনতা হুয়া সাওয়া সাওয়া কালাম, তুমি তার সাথে কথা বলো। পরে আমার কাজ কে করবে? এর আরবি বাক্যটি হবে বাদান মিন সুগল আনা। এখানে বাদান অর্থ পরে, সুগল অর্থ কাজ করা, মিন অর্থ কে, আনা অর্থ আমার। বাদান মিন সুগল আনা, পরে আমার কাজ কে করবে? সে এখন চলে গেলে। এর আরবি বাক্যটি হবে হুয়া আলহিন রুহ। এখানে হুয়া অর্থ সে, আলহিন অর্থ এখন, রুহ অর্থ যাওয়া বা চলে যাওয়া। হুয়া আলহিন রুহ, সে এখন চলে গেলে। তুমি পরে আমাকে বলবে। এর আরবি বাক্যটি হবে ইনতা বাদেন গুল আনা। এখানে ইনতা অর্থ তুমি, বাদেন অর্থ পরে, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। ইনতা বাদেন গুল আনা, তুমি পরে আমাকে বলবে। সে আজ সকালে। এর আরবি বাক্যটি হবে হুয়া আলিম সুবাহ। এখানে হুয়া অর্থ সে, আলিম অর্থ আজ, সুবাহ অর্থ সকালে। হুয়া আলিম সুবাহ, সে আজ সকালে। ব্যাগ নিয়ে বের হয়ে গেছে। এর আরবি বাক্যটি হবে শান্তা সাওসারো। এখানে শান্তা অর্থ ব্যাগ, সাওসা অর্থ সাথে, রোহ অর্থ যাওয়া। শান্তা সাওসারো, ব্যাগ নিয়ে বের হয়ে গেছে। আমি বললাম কই যাও তুমি? এর আরবি বাক্যটি হবে আনা কালাম অয় রুহ ইনতা। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ কথা বলা, অয়ন অর্থ কোথায়, রুহ অর্থ যাও, ইনতা অর্থ তুমি। আনা কালাম অয় রুহ ইনতা, আমি বললাম কই যাও তুমি? এখন আমার কর্মচারী নাই। এর আরবি বাক্যটি হবে আলহিনানা মাফি আমেল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, মাফি অর্থ নাই, আমেল অর্থ কর্মচারী। আলহিনানা মাফি আমেল, এখন আমার কর্মচারী নাই। সে বাংলাদেশ কেন যাবে? এর আরবি বাক্যটি হবে হুয়া লেশু বাংলাদেশ। এখানে হুয়া অর্থ সে, লেশ অর্থ কেন, রুহ অর্থ যাওয়া। হুয়া লেশু বাংলাদেশ, সে বাংলাদেশ কেন যাবে? দেখো তুমি তো আরবি বুঝো। এর আরবি বাক্যটি হবে শুফ ইন দা মালুম আরবি। এখানে শুফ অর্থ দেখা, ইনতা অর্থ তুমি, মালুম অর্থ বোঝা। শুফ ইন দা মালুম আরবি, দেখো তুমি তো আরবি বুঝো। তুমি তার সাথে কথা বলো। এর আরবি বাক্যটি হবে ইনতা হুয়া সাওসা কালাম। এখানে ইনতা অর্থ তুমি, হুয়া অর্থ সে বা তার, সাওসা অর্থ সাথে, কালাম অর্থ কথা বলা। ইনতা হুয়া সাওসা কালাম, তুমি তার সাথে কথা বলো। সে কি বলে? এর আরবি বাক্যটি হবে হুয়া এশ কালাম। এখানে হুয়া অর্থ সে, এশ অর্থ কি, কালাম অর্থ বলা। হুয়া এশ কালাম, সে কি বলে?